দুর্নীতি হয় বিষয়টা এমন না। অসংখ্য প্রাইভেট হাসপাতাল আছে যারা মানুষকে সহযোগিতা করে। ঠিক একই রকমভাবে আলদিন হাসপাতাল যেটা রিসেন্টলি স্বাস্থ্যমন্ত্রী বন্ধ করলো, আবদিন, আমরা খেয়াল করলাম কি এখানে 250 টাকা ডায়ালাইসিস হয়। এখানে কারা ডায়ালাইসিস করে? যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা ডায়ালাইসিস করে। এখানে খুব কম টাকায় বিভিন্ন রকম সার্জারি হয়, হ্যাঁ, যেটা অন্য কোথাও সম্ভব না। এখানে 380 টাকার অ্যাম্বুলেন্স সার্ভিস পায় তারা শহরের ভিতরে। এটা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান দিতে পারবে না। আর এটা কেন বন্ধ করা হয়েছে? এই প্রতিষ্ঠানটা বন্ধ হলে এই প্রতিষ্ঠানের উপরে তো যে রুগীগুলো সার্ভিস দিত, এই রুগীগুলো যেন অন্য অন্য প্রতিষ্ঠান থেকে সার্ভিস দিতে পারে, ওইখান থেকে তারা একটা মোটা অঙ্কের কমিশন পাবে। আমরা বলতে চাই সরকারকে, যদি এই 6 জন শিশু মারা যাওয়ার জন্য এই হাসপাতালকে বন্ধ করতে হয়, তাহলে বাংলাদেশে যে রাষ্ট্রের দুর্বলতার কারণে, রাষ্ট্রের ব্যর্থতার কারণে যে 600 হামে শিশু মারা গেছে, এটার জন্য দায়ভার কে নেবে? আর কয়টা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত? সরকারি হাসপাতালে বিভিন্ন রকম ওষুধপত্র পাওয়া যায় না, বিভিন্ন রকম অবহেলায় যে শিশু মারা যায়, বিভিন্ন সরকারি হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন মেশিনারি, বিভিন্ন অবহেলার কারণে যে রুগী মারা যায়, সেই রুগীগুলোর যদি মামলা হয় তাহলে সেই দায়ভারটা কে নেবে? তাহলে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে নিয়মিত মেডিসিন ডক্টরের জন্য প্রতিদিন 5-10টা করে রুগী মারা যায়, সারাদিন না হলেও 1-150 রুগী মারা যায়। তাহলে সারাদিন 200 রুগী মারা যায়, তাহলে সবগুলো সরকারি হাসপাতাল বন্ধ করে ফেলতে হবে। আমরা এটা একটা প্ল্যানের অংশ হিসেবে ধরছি, যেটা ইচ্ছাকৃতভাবে হাসপাতাল বন্ধ করা হয়েছে। সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে বলতে চাই, আপনারা সংস্কার করুন। তারা যেহেতু আসলে কেউ তো ইচ্ছা করে কেউ মারে না। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনিও করে মারবেন না। তা হাসপাতালের মালিক কখনো চায় না একটা রুগী মারা যাক। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা যদি বলি যে মাইলস্টোনে যে আগুন লাগছিল, অগ্নিদুর ঘটনা, কই বন্ধ করে দিচ্ছেন? ওটা কি তাদের হাত ছিল? উপর থেকে এসে পড়ছে। এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা মনে করি এটা চক্রান্ত। এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং একই সাথে সরকারকে আহ্বান করব, আপনার সরকারি হাসপাতালে যে আপনার বিভিন্ন ওষুধ সরঞ্জামাদি ডাক্তারের অভাবে রুগী মারা যাইতেছে, ওইটার পদক্ষেপ আগে নিন। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাবে। এখানে না হয় কিছু কিছু টাকা যাদের অর্থবিত্ত আছে তারা টাকা নিয়ে চিকিৎসা করে, বাট যারা গরিব মানুষ, যারা অসহায়, যারা দিন আনে দিন খায়, তাদের চিকিৎসা সেবাটা যেন পায়। অসংখ্য মানুষ মারা যাইতেছে এই আপনার ভালো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে।